আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো ডিমের তরকারি। মাত্র 2টি ডিম দিয়ে এত মজাদার একটি ডিমের তরকারি তৈরি করা যায়, নিজে ট্রাই না করলে বুঝতেই পারতাম না। সত্যি রেসিপিটি খেতে দারুণ মজা। এই রেসিপিটি আপনি ভাত, রুটি এবং পরোটার সাথে খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটির পুরো অংশ দেখে নিই। প্রথমে আমরা ডিম দুটো ফ্রাই করে নিব। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে এলে ডিম দুটো ভেঙে দিব, সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ। এখন একটি স্প্যাচুলার সাহায্যে ডিম দুটো ভেঙে নেড়ে চেড়ে একদম ঝুরঝুরা করে ভেজে নিতে হবে। ডিম দুটো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো একটি বাটির মধ্যে ঢেলে নিব। ওই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিব সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি 3টি পেঁয়াজ 4 টুকরো করে কেটে কোষগুলো আলাদা করে নিয়েছি। এখন এগুলো নেড়ে চেড়ে হালকা একটু সফট করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। ডিমের তরকারিতে বেশি মশলার প্রয়োজন হয় না। অল্প মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। এখন মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর সামান্য একটু পানি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। পানিটা শুকিয়ে গেছে। মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা একটু সময় ধরে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে দিয়ে দিব টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। এখন টমেটো সসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিব পানি। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। ঝোলটা শুকিয়ে গেছে। সব শেষে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানির মধ্যে গুলিয়ে নিয়েছি। আর দিয়ে দিব 4টি কাঁচা মরিচ, সামান্য একটু গরম মশলার গুঁড়া। এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন
আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজের অনেক উৎসাহ যোগায়। তৈরি হয়ে গেছে খুবই মজাদার একটি ডিমের তরকারি। দেখতে যেমনটি সুন্দর হয়েছে, খেতে তেমনটি মজার। যারা এখনও রেসিপিটি ট্রাই করেননি, একবার হলেও ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।